2750 2750 টাকা করে যদি উনি জিপিএফ এ কাটান, 30 বছর পরে উনি যে জিপিএফ এ পাচ্ছেন 1,03,56,895 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের টাকা সঞ্চয় করার একটি চমৎকার মাধ্যম হচ্ছে জিপিএফ হিসেবে প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ মূল বেতনের সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত টাকা জমা রাখার একটি বাধ্যবাধকতা রয়েছে। তো চাকুরি শেষে এখান থেকে একটি ভালো অঙ্কের টাকা পাওয়া যায় যদি তিনি হিসাবটি নিয়মিত চালিয়ে যেতে সক্ষম হন। তো আমি এই ভিডিওতে দেখাবো 13 নম্বর গ্রেড বা তদূর্ধ্ব একজন নতুন চাকরিজীবী যিনি কিনা সবেমাত্র চাকুরিতে যোগদান করেছেন এবং চাকুরি শুরু করার সাধারণত 2 বছর পরে এখানে টাকা জমা রাখার নিয়ম রয়েছে। একটি লম্বা সময়, অর্থাৎ মিনিমাম তিনি যদি 30 বছর চাকরি করার একটি সক্ষমতা বা একটি সময় পান, তাহলে তিনি কিন্তু এখান থেকে একটি চমৎকার ফিগার পেতে পারেন। সর্বনিম্ন একটি নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতি মাসে যদি সঞ্চয় করেন এবং নিয়মিত হিসাবটি চালিয়ে যান, তাহলে চাকুরি শেষে মুনাফা সহ কমপক্ষে 1 কোটি টাকা পর্যন্ত এখান থেকে পেতে পারেন। এছাড়াও আমি এই ভিডিওতে দেখাবো যে ইতিমধ্যে আপনি কিছু টাকা সঞ্চয় করে ফেলেছেন, অর্থাৎ কিছু টাকা আপনার স্থিতি রয়েছে, 5 থেকে 10 বছর চাকরি করে ফেলেছেন, তাহলে আপনার এই চালিয়ে যাওয়া হিসাবটি শেষ পর্যন্ত, অর্থাৎ চাকরি শেষে টোটাল ফিগার কত হতে পারে বা টোটাল কত টাকা আপনি মুনাফা সহ পেতে পারেন, একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু তথ্য ইনপুটের মাধ্যমে সহজেই আপনি পুরো চাকরি জীবনের যে জিপিএফ এর হিসাবটি করে নিতে পারবেন। তাহলে সুপ্রিয় দর্শক, চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই হিসাবটি করবেন। তো এই পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ এই পুরো হিসাবটি দেখতে হলে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.bangladesh.gov.bd। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে প্রবেশ করতে পারবেন। অ্যাড্রেসটি টাইপ করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। সাধারণ ভবিষ্যৎ তহবিল, এক ক্লিকে তহবিলের হিসাব, এই যে আমরা যে হিসাবটি করব এই হিসাব করার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে বর্তমান স্থিতি, বছরান্তের স্থিতি, সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতি। তো আমরা যে হিসাবটি করব এই মেনু থেকেই করব সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতি। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন জিপিএফ কর্তন বছরের সংখ্যা, অর্থাৎ সর্বমোট কত বছর জিপিএফ কর্তন করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রারম্ভিক স্থিতি, অর্থাৎ জুন 2017 থেকে সর্বশেষ এটা এই ওয়েবসাইটটি সংস্করণ করা হয়েছে প্রারম্ভিক স্থিতি জুন 2017, সুতরাং এখান থেকে এই হিসাবটি করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরের সংখ্যা, আমরা বছরের সংখ্যা দেব। তার আগে আমরা দেখে নেব আমাদের বেসিকের সর্বোচ্চ 25% যদি আমরা জিপিএফ এ কর্তন করি তাহলে কত টাকা দাঁড়ায়। তো এখানে আমি 2015 সালের যে পে স্কেল, এই পে স্কেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি সর্বনিম্ন, অর্থাৎ আমরা 13 নম্বর গ্রেডের যে স্কেল রয়েছে সেই 13 নম্বর গ্রেডের স্কেল দিয়ে আমরা হিসাব করে দেখাচ্ছি। কারণ এখানে একটি বিষয় বলে রাখি, 13 নম্বর গ্রেডের যে স্কেল রয়েছে এই 13 নম্বর গ্রেডের স্কেল যদি আমরা 25% ধরি তাহলে, এবং একটি নির্দিষ্ট সময় আমরা যদি লম্বা একটি সময় কাউন্ট করি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে হিসাব, আমাদের কাঙ্ক্ষিত যে টাকার অঙ্ক, সেই টাকার অঙ্কে আমরা পৌঁছাতে পারবো। তাহলে আমরা প্রথমে হিসাব করে দেখবো যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর গ্রেডের বেসিক হচ্ছে শুরুতেই 11,000 টাকা। তাহলে এর 25% আমরা যদি ক্যালকুলেটর ওপেন করে হিসাব করি তাহলে আমরা দেখে নিতে পারবো যে সর্বোচ্চ আমরা কত টাকা জিপিএফ এ জমা রাখতে পারবো। তাহলে এখানে আমরা 11,000 আমরা হিসাবটি এখান থেকে করে নেই, 25 ভাগ 100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13 নম্বর গ্রেডের আমরা যদি বেসিকের 25% হিসাব করি তাহলে সর্বোচ্চ আমরা 2,750 টাকা কিন্তু জিপিএফ এ এই টাকা দিয়ে আমরা সঞ্চয় শুরু করতে পারবো বা জমা রাখতে পারবো।
তাহলে এখন আমরা আমাদের যে মূল হিসাবের যে পাতা রয়েছে এই হিসাবে আমরা বসাবো। এখানে আমরা যে নতুন একজন যদি এমপ্লয়ি হন তাহলে মিনিমাম তিনি যদি 30 বছর, আমি একটা পরিমাণ ধরলাম যে 30 বছর যদি তিনি এই শুরুতেই যদি তিনি এই পরিমাণ টাকা দিয়ে সঞ্চয় শুরু করেন তাহলে তিনি কিন্তু লক্ষ্যে অর্থাৎ 1 কোটি টাকা পর্যন্ত তিনি সঞ্চয় পেতে পারেন। কিভাবে পেতে পারেন আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে বছরের সংখ্যা আমি দিচ্ছি 30, বছরের সংখ্যা আমি দিচ্ছি 30। এখানে প্রারম্ভিক স্থিতি, যেহেতু প্রারম্ভিক কোনো স্থিতি নেই সুতরাং এখানে আমি কিন্তু 0 দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 30 বছর দেওয়া, কিন্তু এখানে 30টি র সৃষ্টি হয়েছে এবং 3টি কলাম এখানে দেখতে পাচ্ছি। 30টি র অটোমেটিকলি চলে আসছে। তো এখানে প্রথমে আমরা বছরের সংখ্যা কর্তন, প্রথম কলামটা হচ্ছে কর্তন, অর্থাৎ কত টাকা করে আমরা কর্তন শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন সুদের হার, এটা কিন্তু ডিফল্ট আকারে রয়েছে 13%, আমরা এটা সকলেই জানি। বছরান্তের স্থিতি, এখানে কিন্তু এই ফিগারটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এখান থেকে চলে আসবে। তো আমরা এখন যদি আমরা নতুন চাকরির হিসাব, যেহেতু আমরা এখানে কোনো সন দিচ্ছি না, সুতরাং অটোমেটিকলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলতি মাস, অর্থাৎ যে মাসে আমরা এখন হিসাব করছি সেই মাস থেকে কিন্তু এই সনগুলো চলে আসছে। এখন এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন জুন 2022 থেকে কিন্তু একেবারে জুন 2051 পর্যন্ত, অর্থাৎ এখানে 30 বছর যদি উনি চাকরি করেন তাহলে কিন্তু 2051 সালে ওনার 51 সাল পর্যন্ত অটোমেটিকলি হিসাব করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা প্রথম যে কলাম রয়েছে কর্তন, এখানে আমরা কত পেয়েছি, 13 নম্বর গ্রেডের সর্বোচ্চ 25% যদি আমরা হিসাব করি তাহলে 2750। তাহলে এই টাকাটা কিন্তু আমরা প্রথম করে বসাবো, অর্থাৎ কত, 2750। এখানে দেখতে পাচ্ছেন একবারে ব্লার এক কালারে, এটা কিন্তু অটোমেটিকলি এইরকম কালার চলে আসছে। এগুলো আমি আপনাদের সুবিধার্থে এগুলো আমি বাংলায় দিয়ে দিচ্ছি, বাংলায় দিলে আরো সুবিধা হবে বুঝতে। এখানে দেখতে পাচ্ছেন 2750 অটোমেটিকলি কিন্তু এই সবগুলো রতে কিন্তু 2750 অটোমেটিকলি দেখতে পাচ্ছেন চলে আসছে। ডান পাশে দেখতে পাচ্ছেন বছরান্তের স্থিতি, যে বছরান্তে যে কত টাকা 2750 করে যদি উনি জমা রাখেন তাহলে কত টাকা উনি বছরান্তের স্থিতি হচ্ছে প্রতি বছরেরটা কিন্তু এখানে ডান পাশে দেখাচ্ছে 35,323, পরের বছর হচ্ছে 75,239। এখানে কিন্তু যে ডিফল্ট সুদের হার রয়েছে এই সুদের হার সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে ডান পাশে, কিন্তু অটোমেটিকলি সুদ সহ যে ফিগার সেই ফিগারটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখন আমরা স্ক্রল বার টেনে নিচের দিকে যদি যাই তাহলে একেবারে দেখে নিতে পারবো যে 30 বছরে উনি কত টাকা টোটাল কত টাকা তিনি পাচ্ছেন। তাহলে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে কিন্তু ডান পাশে সবগুলো ফিগার দেখতে পাচ্ছি। আমরা প্রতি বছর কত টাকা ওনার মুনাফা আসছে 2750 টাকা করে যদি উনি জিপিএফ এ কাটান। একবারে সর্বশেষ যে সারি রয়েছে সেই সারিতে আমরা দেখতে পাচ্ছি যে 30 বছর পরে উনি যে জিপিএফ এ পাচ্ছেন, হিসাব করে নেই 1,03,56,895 টাকা তিনি জিপিএফ থেকে তিনি এই টাকাটা কিন্তু পাচ্ছেন। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম 13 নম্বর গ্রেডের প্রারম্ভিক যে বেসিক, সেই বেসিকের 25%। এখানে আপনাদেরকে বলে রাখি যে যারা 13 নম্বর গ্রেডের পরে রয়েছেন, 14 থেকে 20 নম্বর গ্রেড রয়েছেন, তারা এভাবে নিজেরা হিসাব করে নিতে পারবেন, একটু কম বেশ ফিগার থাকবে। আর যারা 13 নম্বর গ্রেডের উপরে রয়েছেন, অর্থাৎ 13 নম্বর গ্রেডের উপরে 12, 11, 10 বা যারাই রয়েছেন সবাই কিন্তু, যেহেতু 13 নম্বর গ্রেডের সর্বোচ্চটা এখানে দেখালাম, সুতরাং 13 নম্বর গ্রেডের উপরে যারা রয়েছেন তারা তো এই টাকাটা পাবেনই, এর চেয়ে বেশি আপনারা, যেহেতু আপনাদের বেসিক অনেক বেশি, আপনারা এভাবে হিসাব করে নিতে পারবেন সহজেই যে আপনি টোটাল চাকরি জীবনে যদি একটি নির্দিষ্ট ফিগার দিয়ে শুরু করেন তাহলে শেষ জীবনে কত জিপিএফ থেকে পেতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো।
যে এখানে আপনাকে দেখালাম যে নতুন একজন চাকরিজীবী যদি এই টাকাটা রাখেন তাহলে চাকরি শেষে কত টাকা ফিগার পান। আমি আরেকটি আপনাদেরকে এখানে বিষয় রাখি, যারা ইতিমধ্যে 5 থেকে 10 বছর চাকরি করে ফেলেছেন এবং আপনাদের একটি স্থিতি রয়েছে ইতিমধ্যে, যেটাকে জের বলে, স্থিতি রয়েছে, তাহলে সেই হিসাবটি এখান থেকে করে নিতে পারবেন। ধরুন আপনার চাকরি জীবনের এখনো 20 বছর বাকি রয়েছে, তাহলে এখানে বছরের সংখ্যা 20 দেবেন এবং এখানে ধরুন আপনার এই 10 বছর চাকরি করে ফেলেছেন, 10 বছরে আপনি এখানে 5 লক্ষ টাকা ইতিমধ্যে সঞ্চয় করে ফেলেছেন। আমি একটি উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিলাম যে ধরুন আপনি 3 লক্ষ টাকা, 5 লক্ষ দেওয়ার প্রয়োজন নেই, আমি 3 লক্ষ টাকা দিয়ে হিসাব করছি, যেহেতু এখানে অনেক বড় ছোট চাকরিজীবী রয়েছেন, বড় চাকরিজীবী রয়েছেন, সুতরাং আমি 3 লক্ষ টাকা দিয়ে দেখাচ্ছি যে এখানে যদি আপনি 3 লক্ষ টাকা দেন, যে 3 লক্ষ টাকা আপনার 10 বছরে আপনি 3 লক্ষ টাকা জিপিএফ এ কিন্তু আপনি সঞ্চয় করে ফেলেছেন, তাহলে এখানে দেখুন আপনি এখানে প্রারম্ভিক স্থিতি 3 লক্ষ টাকা দিলেন, 3 লক্ষ টাকা এবং বছরের সংখ্যা, অর্থাৎ আপনি এখনো চাকরি জীবনের 20 বছর বাকি থাকছে বা 20 বছর চাকরি করার সম্ভাবনা রয়েছে, এবং এখানে আপনি একটি ফিগার দিলেন যে আপনি কত করে বাকি 20 বছর, ধরুন আপনি বাকি 20 বছর আপনি 3000 টাকা করে জিপিএফ এ কাটাতে চাচ্ছেন, তাহলে এখানে দেখুন বছরের সংখ্যা 20 এবং প্রারম্ভিক স্থিতি যেটা আপনি ইতিমধ্যে আপনার জিপিএফ অ্যাকাউন্টে রয়েছে 3 লক্ষ টাকা এবং কর্তন হচ্ছে 3000 টাকা। এখানে সুদের হার ডিফল্ট রয়েছে 13%। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আগের মতোই যে বছরান্তের স্থিতি কত টাকা আপনার প্রতি বছর এখানে জমা হচ্ছে বা আপনি কত টাকা মুনাফা সহ পাচ্ছেন, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমে। তাহলে আমরা এখন স্ক্রল বার টেনে নিচের দিকে যদি যাই সর্বশেষ সারিতে, তাহলে দেখে নিতে পারবো চাকুরি শেষে আপনার কিন্তু কত টাকা হচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে 65,76,212 টাকা কিন্তু আপনি একবারে চাকরি জীবনের শেষে এই টাকাটা কিন্তু আপনি পাচ্ছেন। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই প্রক্রিয়াটি দেখালাম। আপনাদের যার যে সময় রয়েছে বা যার যে স্থিতি রয়েছে বা যার যত বেসিক রয়েছে 25% বা এর চেয়ে কম বেশ এখানে ধরে হিসাব করে দেখতে পারবেন যে আপনি কত টাকা করে শুরু করতে চান। যদি যে টাকা দিয়ে শুরু করতে চান তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি এখান থেকে হিসাব করে নিতে পারবেন। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, ধরুন আপনি এখান থেকে পর্যায়ক্রমে 5 বছর পর পর কিন্তু কর্তনের সংখ্যাটাই বাড়াতে চাচ্ছেন, তাহলে এখানে এটাও হিসাব করে নিতে পারবেন। এখানে আমি 5টা সারি পরে কিন্তু আমি এখানে যদি দিয়ে দেই যে 3500 টাকা করে আরো 5 বছর কাটাবো, তাহলে কিন্তু আপনি এখান থেকে আরো 3টা কলামে এভাবে বসাবেন 3500 করে, দেখবেন আপনার অটোমেটিকলি ডান পাশে কিন্তু আপনার বছরান্তের স্থিতিটা অটোমেটিকলি পরিবর্তন হচ্ছে। এরপরে আপনি পরবর্তী 5 বছর চাচ্ছেন 4000 করে কাটাতে, তাহলে এখানে 4000 টাইপ করবেন, 4000 টাইপ করে পরবর্তী আরো 5 বছর এভাবে আপনি বসিয়ে দিবেন। এখানে দেখবেন এখানে বসানোর পরে কিন্তু ডান পাশে যে ফিগার অটোমেটিকলি পরিবর্তন হচ্ছে, পূর্বের সংখ্যা থেকে বা পূর্বের হিসাব থেকে বাড়তেছে, যেহেতু আপনি কর্তনের সংখ্যাটি বাড়াচ্ছেন বা কর্তন বাড়াচ্ছেন। সর্বশেষ আপনি 5000 করে আরো চাচ্ছেন যে 5 বছর রাখবেন, তাহলে এখানে প্রত্যেকটা সারিতে 5 বছর 5000 করে টাইপ করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আগে আমরা হিসাব করলাম যে 3000 করে যদি 20 বছর জমা রাখেন তাহলে 65 লক্ষ হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই কর্তনটা যদি পর্যায়ক্রমে আমরা বাড়িয়ে দেই তাহলে এখানে কিন্তু 70 লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারছেন। তো সুপ্রিয় দর্শক, আমি এখানে দেখানোর অর্থটাই হলো যে আপনারা এইভাবে আপনাদের জিপিএফ এর হিসাবটি চূড়ান্ত রূপরেখা দিতে পারবেন এখান থেকে। তো এভাবে আপনারা আপনাদের টোটাল যে সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতি এখান থেকে হিসাব করে নিতে পারবেন। এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।